আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। আদালতে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক স্বপ্নের নায়ক সালমান শাহর যে অপমৃত্যু মামলাটি, এই মামলাটি হত্যা মামলায় আসলে লিপিবদ্ধ হওয়ার পরে এটি নতুন করে আলোচনায় এসেছে, এমনটাই কিন্তু উল্লেখ করেছেন সংবাদ পাঠিকা। এবং মজার কাহিনী হচ্ছে যে সংবাদ পাঠিকা তিনি যেটি বলেছেন যে এই প্রথম সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে বা এই যে অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে এই মামলাটি আসলে আত্মহত্যা না, বিষয়টিকে উল্লেখ করে যেটি আসলে হত্যা মামলায় লিপিবদ্ধ হয়েছে, এরপর নাকি মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। এবং চিত্রনায়িকা শাবনূর তিনি আদালতে গেছেন। তো চিত্রনায়িকা শাবনূরকে আদালতে দেখানো হয়েছে, আদালতে যে তিনি কি করেছেন, কি কি ভিডিওর মাধ্যমে আদালত দেখানো হয়েছেন, অনেকটা অবাককর তথ্য তারা প্রকাশ করেছে। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটরের এই অসাধারণ একটি তথ্য আজকে আপনাদেরকে আমি উপস্থাপন করছি, যে একদম চিত্রনায়িকা শাবনূরকে কিভাবে তারা আদালত পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো আমরা একটু আরো দেখতে চাই যে চিত্রনায়িকা শাবনূর আদালতে কিভাবে গেলেন, আসলে আদালতের ভিডিওটি কোথা থেকে তারা পেয়েছেন, কোথা থেকে তারা নিয়েছেন। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ, উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম। মৃত্যু মামলা থেকে 29 বছর পর হত্যা মামলা, অর্থাৎ সালমান শাহর দীর্ঘ 29 বছর ধরে আমরা দেখে আসছি সালমান শাহর মৃত্যুর পর থেকে তার যে মামলাগুলো হয়েছিল এবং মামলার যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটাকে বলবো পিবিআই, সিআইডি, ডিবি, এই সকল জায়গা থেকে সালমান শাহর এই মৃত্যুকে অপমৃত্যু বলা হয়েছে এবং অপমৃত্যু হিসাবে কিন্তু তার রিপোর্টগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে। তো এবার কিন্তু গত যদি বলতে চাই অক্টোবর মাসে কিন্তু আদালতের নির্দেশেই দীর্ঘ 29 বছর পরে কিন্তু এই মামলাটি এখন নতুন করে অন্যদিকে মোড় নিয়েছে, যেমনটা যেটি হচ্ছে সুইসাইড থেকে, অর্থাৎ এখানে একদম নিয়ে যাওয়া হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, এমনটা অভিযোগ করেছে সালমান শাহ পরিবারের পক্ষ থেকে। তো যেটি এর আগে আপনাদেরকে যে ভিডিও ক্লিপসটা আমি কয়েক সেকেন্ডের দেখালাম, যেখানে একজন সংবাদ পাঠিকা বলেছেন যে এখানে চাঞ্চল্যকর আরো কিছু তথ্য বেরিয়ে এসছে, আরো কয়েকজনের নাম উঠে এসেছে, এর মধ্যে উল্লেখযোগ্য কার নাম উঠে এসেছে, আসলে তিনি কি এখানে আসলে আসামি করা হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু জানার বিষয় রয়েছে। তো সেখানে কিন্তু চিত্রনায়িকা শাবনূরেরও কিছু প্রসঙ্গ তারা এখানে তুলে এনেছেন। শাবনূরকে তারা আদালতে পৌঁছে দিয়েছেন, আদালতে নিয়ে গেছেন এবং শাবনূর সাক্ষী দিতে আদালতে গেছেন, এমনটাও কিন্তু তারা উল্লেখ করেছে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আসলে চাঞ্চল্যকর আর কি কি তথ্য বেরিয়ে এসেছে আর চাঞ্চল্যকর তথ্যের মধ্যে আর কার কার নাম রয়েছে সেটি একটু আমরা জেনে নিই। উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। তো এখানে যেটি বলেছে তিনি যে আসলে হত্যা মামলা হওয়ার পরে এখানে অনেকগুলো ব্যক্তির নামের মধ্যে উল্লেখযোগ্য বলা হয়েছে বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নামটি উল্লেখ করেছেন। কিন্তু আলটিমেটলি কি আসলে চিত্রনায়িকা শাবনূর এই হত্যা মামলার আসামির মধ্যে আছে কিনা বা ওনার নামটা জড়ানো হয়েছে কিনা, এটি কিন্তু অনেক বড় একটি বিষয় কিন্তু আছে। আরেকটি বিষয় যে আমরা বিগত 29 বছর ধরে আমরা যেটি দেখেছি যে শাবনূরকে কেবলমাত্র আসলে সালমান শাহর যিনি স্ত্রী ছিলেন সামিরা হক, তিনি কিন্তু শাবনূরকে বিভিন্নভাবে জড়ানোর চেষ্টা করেছেন এবং তার নামগুলো উল্লেখ করেছেন। তার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর, এমন বিভিন্ন অপবাদও কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অন্যদিকে যদি বলতে চাই যে চিত্রনায়িকা শাবনূর সম্পর্কে কিন্তু সালমান শাহর পরিবার, যারা আসলে মূলত এই হত্যা মামলাটি দায়ের করেছেন, বিশেষ করে এই মামলার সম্ভবত যিনি বাদী হয়েছেন সালমান শাহর সবচেয়ে প্রিয় মামা আলমগীর কুমকুম মামা, তিনি কিন্তু সালমান শাহ হত্যা মামলার বাদী হয়েছেন। তো এই সালমান শাহর মামা আলমগীর কুমকুম মামাও কিন্তু আসলে কোথাও কোনোদিন আমরা খেয়াল করিনি বা লক্ষ্য করিনি যে সালমান শাহর এই মৃত্যুর পিছনে চিত্রনায়িকা শাবনূরকে দায়ী করেছেন কিংবা শাবনূরের সঙ্গে সালমান শাহর
কোনো অবৈধ সম্পর্ক ছিল, এরকম কোনো অভিযোগ কিন্তু সালমান শাহর পরিবার থেকে দেখি নাই, কেবলমাত্র সালমান শাহর স্ত্রী সামিরা হক ব্যতীত। তো সেখানে আসলে তারা শাবনূরকে নিয়ে আর কি কি তথ্য দিয়েছেন এই ভিডিওগুলোতে, এই চ্যানেলটিতে, সেটি একটু আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। 90 দশকের এই জনপ্রিয় অভিনেত্রী কথা বলেছেন সালমান শাহের মৃত্যু নিয়ে। এই কথাটার কিন্তু যথেষ্ট পরিমাণের মিল পেয়েছি, কারণ সালমান শাহর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা হওয়ার পরে আসলে চিত্রনায়িকা শাবনূর ম্যাডাম কিন্তু কথা বলেছেন। তো কথাগুলো তিনি কি বলেছেন এই বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। যে আমরা জানি বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়িকা যিনি আসলে সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলা চলচ্চিত্রে অনেক বেশ কিছু সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। তো এই সালমান শাহর মৃত্যুর পর থেকে আসলে চিত্রনায়িকা শাবনূরের উপর এক এক ধরনের কথা ওঠা, কন্টেন্ট ক্রিয়েটররা বা অনেকেই আছেন বিভিন্ন ধরনের ভিউ বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য, বা যার যার মতন করে ইচ্ছে ভিডিও বানিয়েছেন। তো সেই জায়গা থেকে এসে আসলে এবার যখন আসলে গত অক্টোবর মাসে সালমান শাহর অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা লিপিবদ্ধ হয়েছে এবং চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে অনেক ধরনের অপপ্রচার শুরু হয়েছে, তখন কিন্তু তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসে আসলে সালমান শাহর বিষয়ে তিনি কিছু কথা বলেছেন এবং তিনি আসলে তার সঙ্গে সালমান শাহর আসলে কতটুকু সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি কি আসলে ব্যক্তি সম্পর্ক ছিল নাকি কাজের সম্পর্ক ছিল, এবং তাকে জড়িয়ে যে অপপ্রচারগুলো করা হচ্ছে, এই অপপ্রচারের বিরুদ্ধে আসলে তার যে বক্তব্য, সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আসলে কথা বলেছেন এবং একটি রিকোয়েস্টও তিনি করেছেন যাতে করে বিনা কারণে অযথা একটি মানুষকে হয়রানি না করা হয় ভুয়া তথ্যের মাধ্যমে, ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে। এই কথাটা কিন্তু চিত্রনায়িকা শাবনূর বলেছেন। তো এখানে দেখেন আরো কিছু বিষয় হচ্ছে যে চিত্রনায়িকা শাবনূর নাকি আদালতে গেছে। তো আদালতে যেতে হলে কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে হবে। তো আসলে কি চিত্রনায়িকা শাবনূর আদালতে গেছেন সেটি আমরা একটু দেখতে চাই। যে তারা এই ভিডিওটিতে যেখানে আসলে বলা হয়েছে চিত্রনায়িকা শাবনূরের, যে শাবনূর এবার আদালতে গেলেন সাক্ষী দিতে, সালমান শাহর ট্র্যাজেডির নতুন মোড়, অর্থাৎ চিত্রনায়িকা শাবনূর নাকি আদালতে সাক্ষী দিতে গেছেন। সেখানে আসলে আদালতের ভিডিওটি আসলে কোন ধরনের ভিডিওটি আসলে এই দেখানো হয়েছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আদালতের একটি ভিডিও, যে ভিডিওটিতে সত্যি একজন মহিলা বুরকা পরিহিত অবস্থায় এবং সে কিন্তু মাস্ক পরে পুরো মুখমণ্ডল ঢেকে আদালতে যাচ্ছেন এবং চারপাশে পুলিশ অনেক সিকিউরিটি দিয়ে তাকে আদালতে নিয়ে গেছেন, এমন একটি ভিডিও তারা প্রকাশ করেছে। তো সেখানে কিন্তু এই যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট, আপনারা কি একটু ভালো করে যদি একটু টেনে দেখেন যে ভিডিওটি তারা ব্যবহার করেছে, সেম ভিডিওটি কিন্তু আমি দিয়েছি আপনাদেরকে আসলে সত্য জিনিসটি উপস্থাপন করার জন্য। তো এখানে এই যে ভিডিওটি তারা ব্যবহার করেছে সেখানে একটা নারী আদালতে গেছেন সেটা দেখানো হয়েছে এবং দেখেন নিচে কিন্তু একটা লেখা রয়েছে যে আমাদের সঙ্গে থাকুন বা আরো কিছুক্ষণ থাকুন, সামনে আরো বেশ কিছু মজা আছে। তো মজাটা আসলে আরো কি আছে সেটি একটু দেখতে চাই। দেখেন আদালতের যে ভিডিওটি আমি প্রথম ব্যবহার করেছি, যে পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে একটি মহিলাকে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখলাম কি বুরকা পরিহিত অবস্থায় পুরো মুখমণ্ডল ঢাকা, এমন একটি ভিডিও আমরা দেখেছি। তারপর পরে কিন্তু আমরা এই ভিডিওর সঙ্গে যুক্ত করা, এখন দেখেন আমরা কিন্তু শাবনূর ম্যাডামকে দেখিয়েছি, অর্থাৎ একটি লিফট থেকে চিত্রনায়িকা শাবনূর নামছে। তো আগের ভিডিওর সঙ্গে কি এই ভিডিওটির কোনো মিল আছে? মিল পেয়েছেন? কারণ আদালতের ভিডিও, আদালতে তিনি দেখানো হয়েছে প্রথম যে তিনি বোরকা পরিহিত অবস্থায় মুখমণ্ডল ঢেকে পুলিশ সিকিউরিটির মধ্যে যাচ্ছে। তা এখন পুলিশ কোথায় গেল? মহিলা পুলিশ থেকে শুরু করে আরো যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা কোথায় গেল? তারা কিন্তু এখন নাই। এখন দেখলাম যে আমার কাছে যেটি এই ভিডিওটির আসলে যে তথ্যটি রয়েছে, চিত্রনায়িকা শাবনূর যখন বাংলাদেশে একটি ছবির ঘোষণা দিয়ে আসেন এবং অভিনয় করেন সর্বশেষ যে চলচ্চিত্র সেটি হচ্ছে রঙ্গনা। রঙ্গনা ছবির যখন মহরত হবে তখন তিনি কিন্তু আসলে সম্ভবত ঢাকা ক্লাবে তিনি এসেছিলেন এবং সেই ভিডিওটি কিন্তু তারা
এই কন্টেন্ট ক্রিয়েটররা, হ্যাঁ, আমি চ্যানেলের লোগোটাও কিন্তু যাচ্ছে যে ভিডিওটি আমি ব্যবহার করেছি, কন্টেন্ট ক্রিয়েটরগুলো মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই জন্যই কিন্তু দেখেন আসলে মানুষ কেন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিশ্বাস করবে। তো আমি একটি কথাই বলবো যে এই যে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ভিডিওটি বানিয়ে আমি 6 দিনে দেখলাম 5,83,000 ভিউ। তো এই ভুয়া ভিডিওগুলো তৈরি না করে সত্য ভিডিও তৈরি করেন, এই ধরনের মিথ্যা ভিডিও তৈরি করবেন না দয়া করে, হ্যাঁ, এটি আমার অনুরোধ। আর চিত্রনায়িকা শাবনূর আসলে এই হত্যা মামলার কোথাও ওনার কোনো নাম আছে এরকমটা কোথাও কোনো উল্লেখ নেই, যার ফলে তাকে আদালত পর্যন্ত যেতে হবে। তো যাই হোক, আমি আবারও বলবো, আমরা অবশ্যই সালমান শাহের প্রতি শ্রদ্ধা রেখে, চিত্রনায়িকা শাবনূরের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে এই সকল মিথ্যা গুজব ছড়ানো থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।